a hectic day you need a break আর এই ব্রেকটা যদি হয় এন্টারটেইনমেন্টের সাথে তাহলে কিন্তু একেবারে পারফেক্ট আর আমাদের এন্টারটেইনমেন্টে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট আপনার লাইফে সব ধরনের টপিক তো চলতেই থাকে আর এই টপিকগুলোর মধ্যে থেকে which was one আর সেটা নিয়ে আড্ডা হয় আপনার ফেভারিট সেলিব্রিটির সাথে in our style welcome to late night coffee along with me নুসরাত ফারিয়া and সাথে আছে আবির মির্জা সো আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন তার আগে রিভিল করতে চাই না যে কে আছে আমাদের আজকে গেস্ট হোয়াটস রং উইথ ইউ আচ্ছা পরে কথা বলছি তোমার সাথে যিনি আছে তার সাথে ইন্ট্রোডাকশনে যাব একটু পরে বাট বিফোর দ্যাট ওয়ান্ট লেট ইউ যে কীভাবে আমাদের সাথে জয়েন করতে পারেন ফোন করতে পারেন আমাদের টিভিস কলেজের নাম্বারগুলো যাচ্ছে উইচ ইজ 09611887788 8159355 থেকে 59 পর্যন্ত এছাড়া আমাদের মেল করতে পারেন lateNightCoffee@rtvbd.com মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখতে পারেন LNC স্পেস ইউর নেম ইউর টেক্সট পাঠিয়ে দিতে পারেন 4141 নম্বরে এছাড়া ফেসবুকেও আমাদেরকে জয়েন করতে পারেন একটা হ্যাপেনিং পেজ আছে আমাদের which is facebook/RTV Late Night Coffee ডান yes আমি তো একটা কথা বলতে পারলাম না I mean মানে what's wrong with you তুমি আমার কোনো কথাই বলতে দাও না I mean আবির তুমি কথা বলো না আমি দুইবার কথা বলতে চাইছি এখানে মানে আমি কথাই বলতে পারলাম না মানে আবির but you don't talk that আমি much যেটা বলছি হাই মানে আমার নামটা যখন বলা হয়েছে হাই why you are overreacting ওভাররেটেড কিছু না আচ্ছা এত কিছু বুঝি না এত কিছু বলে লাভ আছে আমি তোমার সাথে শো করব না উই আর ব্রেকিং আপ Okay, hold on. We cannot break up, all right? We really cannot break up because আমাদের একটা popularity আছে. People likes our couple, so you cannot break up with me, right? খুব কষ্ট And এর জন্য আমি বলি প্রত্যেকটা ব্রেকআপের পিছনে ছেলেদেরই দায় থাকে whatever yes seriously সব সময় মেয়েদের দোষ থাকে অনেক বেশি একটা ব্রেকআপে আচ্ছা ঠিক আছে okay fine so let's beat on that আজকে এই টপিকে কথা হবে যাও যে টপিক ছিল ওটা বাদ we will talk on that যে একটা ব্রেকআপের পিছনে ছেলের দায় থাকে অথবা মেয়েরা দায় থাকে একটা ব্রেকআপের পিছনে একটা মেয়ে দায় থাকে whatever well I hope আপনারা বুঝতেই পারছেন যে আজকে একটা হ্যাপেনিং শো হবে আর এই হ্যাপেনিং শোর মধ্যে আমাদের সাথে যিনি আছেন অ্যাজ আ গেস্ট and a celebrity of course he is none other than প্রত্যেকটা মেয়ের ফেভারিট হৃদয় খান welcome to our show আমি ফার্স্ট একটা কথা বল দিতে চাই যে আমার অনেকগুলো মেয়ে ফ্রেন্ড আছে যারা আজকে জানে যে আজকে এখানে হৃদয় খান আসবে আমাকে অলরেডি একজন ফোন দিয়ে বলছে যে আচ্ছা আবির ইফ ইউ ডোন্ট মাইন্ড যে আমি কি তোমার শোর এখানে একটু যেতে পারি আমি বলছি ওয়াই তবে যে আমি ডিস্টার্ব করবো না শোর ফার্স্টেও না মাঝখানে না কোনো সময় না আমি জাস্ট লাস্টে একটু হৃদয় ভাইয়ের সাথে একটু কথা বলবো ছবি দেবো আচ্ছা ঠিক আছে বাট তখন বলছে আচ্ছা আরেকটা কথা বলি আমি হ্যাঁ বলো তবে যে আমি কি আমার 3-4টা ফ্রেন্ড নিয়ে আসতে পারি আমি আচ্ছা ঠিক আছে আর আজকে দর্শক অনেক ফোন আসবে বা অনেক টেক্সট আসবে এন্ড আজকে কেউ চাবে না মনে হয় যে আমরা কথা বলি কারেক্ট সো কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো How's life? I was just thinking যে এই ব্রেকআপের ব্যাপারটা কি আসলে I really want to know ব্রেকআপের ব্যাপারটা হচ্ছে এটা তো আসলে আমাদের লাইফে হরহামেশাই হতে থাকে you know like breaking up patching up so এই যে ব্রেকআপটা ইটস আ বিগ ওয়ার্ড এইটার পিছনে আসলে রেসপন্সিবিলিটিটা কার ছেলের থাকে না মেয়ের থাকে সো উই গোনা টক অ্যাবাউট দিস ভেরি পার্টিকুলার টপিক বিকজ আমি জানি আপনার প্রত্যেকটা গানের মধ্যে কিন্তু এরকম একটা ফ্লেভার পায় যে আফটার লিভিং দ্য গার্ল বা মেয়েটা যখন ছেড়ে যায় এরপরে যে সিচুয়েশনটা হয় আচ্ছা ও কিন্তু মাত্র একটা কথা বললো হ্যাঁ আমি মেয়েটা যখন ছেড়ে যায় that's good for the boys is because হ্যাঁ এটা কিন্তু ট্রু যে আই হ্যাভ বিন সিঙ্গিং সংস যেটা কিনা ছেলেরা বলছে মেয়েদেরকে নিয়ে সো আমার মনে হয় তাহলে আই ডোন্ট হ্যাভ এনিথিং মোর টু সে রাইট বাট লাইক দিস ইজ নট সো ট্রু রাইট আজকে যদি আপনি দুজনেই বলেন পাল্লা অলরেডি এক্সাইটেড ভারী হয়ে গেছে বাট দিস ইজ নট সো ট্রু লাইক যে যদি মেয়েরাই সব রিলেশনশিপের ব্রেকআপ কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য হয় না অথবা মেয়েদের জন্য হয় না দেয়ার আর আদার রিজনস অ্যাজ ওয়েল বাট আমি আপনার কাছে যেটা জানতে চাই ফার্স্টে যে হোয়াট ইউ সেইং একটা রিলেশনশিপ কোন পর্যায়ে আসলে বা একটা ছেলের কোন অ্যাক্টিভিটিসে একটা মেয়ের কোন অ্যাক্টিভিটিস একটা রিলেশনশিপ ব্রেকআপের টার্নটা নিতে পারে ইট ক্যান হ্যাপেন এটা আসলে অনেক রিজনই হতে পারে আমি মোস্টলি বলবো যে আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি চাই একটা ছেলে হোক আর মেয়ে হোক চাইবো যে আমার পার্টনার আমাকে বুঝুক বা একদম ইফ আই টক অ্যাবাউট এনি পার্টিকুলার সিচুয়েশন আমি বলবো যে এখন রাইট নাও যেটা হচ্ছে আমি চাইবো আমার পার্টনার আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করবে কারেক্ট সো আমার মনে হয় যে কনফ্লিক্টটা তখনই হয় যখন সাপোর্টিভ সেই ভাইবটা না আসে ফ্রম দ্য অপোজিট পার্টনার তো আমার মনে হয় তখনই হয় সো এটা কিন্তু ইটস রিয়েলি ডিফিকাল্ট টু সে যে সেটা মেয়ের ক্ষেত্রে না ছেলের ক্ষেত্রে এটা ইট ক্যান হ্যাপেন সে ফর এক্সাম্পল একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু হতে পারে যে একটা মেয়ে হয়তো বা কোনো কিছু ভাবছে এমন ভাবে সেটা তার বয়ফ্রেন্ড
সেভাবে তো নাও সাপোর্ট করতে Correct. পারে এটাই হয়, দেখা যায় যে ইন এসেন্স যদি আমরা এখন একটা জাস্ট আমি নর্মালি বলি যে একটা জাস্ট এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে একটা ছেলে যদি ডেটে যায় অথবা তার পার্টনারকে নিয়ে যদি কোন জায়গায় ঘুরতে যায়, একটা ছেলে আমি যতটুকু মনে করি যে ফার্স্টে চিন্তা করে কোন জায়গায় যাব, জায়গাটা সেফ হবে তো। So you dated, right? Obviously, হ্যাঁ, এটা নিয়ে কিছু বলবো। Is it like your story of your life? অ্যাকচুয়ালি আমি না মানে টপিকটা তো আমরা জাস্ট মাত্র ক্রিয়েট করলাম, সো আমি অ্যাকচুয়ালি মানে আগে কোনো প্ল্যান I ট্যান hope করা না। Abir is talking in general because ওর মেয়ে followers হারাতে চায় না। Okay. হ্যাঁ, আমি হারাবো না, বাট এত পক্ষে আবার কথা বলতে চাচ্ছি না। No, I'm being practical. That's it. It's about your life, right? Okay, so হ্যাঁ, go on. Okay. নরমাল। তো আমরা যখন ছেলেরা ডেটে যাই তো কোনো সময় আমাদেরকে ধরা হয়তো এই জন্য আজকে চান্স এখন পেয়ে আমার গেছে। ভালো লাগে হ্যাঁ, কাউকে এখানে কেউ কাউকে ধরতে পারেন, সমস্যা নেই। তো এখন নর্মালি যেটা হয় যে আমরা কোনো জায়গায় যদি যাই পার্টনারকে নিয়ে, তো আমরা ফার্স্টে কি চিন্তা করবো যে এমন কোনো একটা জায়গায় যেতে হবে যে জায়গাটা মানে সিকিউর থাকে, ভালো প্লেস হবে তো, ভালো খাবার পাওয়া যাবে তো, ওখানে কোনো প্রবলেম হবে না তো আমার পার্টনারের সাথে যে আমি যাবো। আর আমার যতটুকু মনে হয় একটা মেয়ে তখন চিন্তা করবে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো, আজকে অনেক মজা হবে, আজকে এটা খাবো, আজকে ওইটা খাবো, আজকে এখানে যাবো। what type of person she is বা he is, right? এটা কিন্তু সবাই এরকম নাও হতে পারে। Correct. This সবার is ক্ষেত্রে so এরকম নাও হতে পারে। immaturity. না, আমি জাস্ট একটা না এই যে একটা এক্সাম্পল হলে বা একটা স্টোরি যদি বলা হয় তাহলে হ্যাঁ ইটস ওকে, যে হ্যাঁ এই স্টোরিতে বা এই ছবিতে জিনিসটা যদি এরকম হয়, মেয়েটা খুব এক্সাইটেড, ওয়াও আই এম ডেটিং উইথ মাই বয়ফ্রেন্ড, আই এম গোয়িং সামওয়্যার উইথ মাই বয়ফ্রেন্ড, তাহলে এটা অনেক ডিফারেন্ট কেস হবে। বা আবার এরকম যদি হয় যে আমি আমার মনে হয় যে এইটা যদি না বলি কেন ব্রেকআপ হয়, আমার মনে হয় এইটা বলা উচিত যে কিভাবে ব্রেকআপটা না করা যায়। Yeah, correct. That আমার would মনে be হয় our যে, solution. if you like to talk about a topic যে ব্রেকআপ হলে কে করে, ছেলে না মেয়ে, রাইট, দিস ইজ ইয়োর টপিক, রাইট, বাট আমার মনে হয় যে এইটা না বলে বলা উচিত এইভাবে যে ব্রেকআপটা যে হয়, ছেলে হোক মেয়ে হোক যার জন্যই হোক, সেটা কিভাবে না করা যায়। Okay, but like what about this? আপনি তো like আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার সার্কামস্ট্যান্স এরকম অনেক এক্সাম্পলস দেখেছেন যে ব্রেকিং আপ এভরি আদার টাইম, দেখা যাচ্ছে এভরি আওয়ার ইজ এভরি ডে তে কারো না কারো ব্রেকআপ, কারো না কারো প্যাচ আপ হচ্ছে। বাট ইন টার্মস অফ দ্যাট ইন জেনারেল যদি চিন্তা করা হয়, তো সেক্ষেত্রে কাদের পার্সেন্টেজটা বেশি থাকে, যে ছেলেদের অ্যাক্টিভিটিসে নাকি মেয়েদের অ্যাক্টিভিটিসে, বা কোন অ্যাক্টিভিটিসে আসলে ব্রেকআপের মাত্রাটা অনেক বেশি? আমরা কিন্তু মোরলেস আমার মনে হয় যে ইউনো ইন এভরি সেকেন্ড অফ আওয়ার লাইফ আমরা কিন্তু উই সিক ফর, কি বলবো, আমরা কিন্তু চেষ্টা করি, চাই যে সব কিছু একটু এক্সট্রা হোক, একটু ভালো হোক, একটু ডিফারেন্ট হোক, রাইট? সো আমি যেমন মনে করি যে আমাদের মনের ভিতরে কিন্তু একটা জিনিস আমরা সবসময় হারিয়ে ফেলি, এটা আই ফিল দ্যাট যে স্যাক্রিফাইসিং যে ব্যাপারটা, উই ক্যানট ডু দ্যাট। স্যাক্রিফাইসিং টেন্ডেন্সিটা একেবারে not always, আমার মনে হয় যে ম্যাক্সিমাম টাইম আমরা কি করি, আমরা কিন্তু মনে করি যে না আমি যেটা ভাবছি সেটাই হতে হবে। হ্যাঁ, এরকম হয়। এই তখনই কিন্তু দ্য প্রবলেম অ্যারাইজ, এন্ড তখনই কিন্তু প্রবলেমটা হয় যে ইউনো কনফ্লিক্টটা হয় যে না ও এরকম চাচ্ছে কেন, না ক্যানট বি এরকম। হ্যাঁ, এরকম হতে পারে, বাট অ্যাকচুয়ালি সব আমরা তাহলে এতক্ষণ যে কথা বলতেছি, আমরা একটু দর্শকদের কাছে একটু আস্ক করি যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? আমি রোহান বলছিলাম রংপুর থেকে। হাই, তোমার ভয়েস শুনে মনে হচ্ছে ইউ আর ভেরি এক্সাইটেড। শিওর ইয়া, হ্যালো। হ্যাঁ, দর্শক কথা বলুন। আজকে আমাদের অতিথি হৃদয় খান, আপনাদের সবার ফেভারিট, অবভিয়াসলি কথা বলতে যাবেন। ঠিক কথা তো হৃদয়ের সাথে বলতে চাইবো, সবার সাথেই বলতে চাইবো। আচ্ছা, হ্যালো হৃদয় ভাইয়া, কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন দেখতেই পাচ্ছি। ওকে, সো জিজ্ঞেস করার দরকার ছিল। আচ্ছা, তো আপনার কাছে একটু জানতে চাই, আই নো ইউ আর এনজয়িং দ্য শো এবং আপনি জানেনই আজকে আমাদের টপিকটা কি। সো আপনি বলুন না, আপনার এক্সপেরিয়েন্স থেকে কি মনে হয় ব্রেকআপের জন্য কারা বেশি রেসপন্সিবল হয়, ছেলেরা না মেয়েরা? অ্যাকচুয়ালি রিলেশনের ক্ষেত্রে আসলে ছেলেও হতে পারে ব্রেকআপের কারণ, মেয়েও হতে পারে। সুতরাং আমি একজনকে ইন্ডিকেট করে বলতে পারি না যে একটা মেয়ে
রিলেশন ব্রেকআপের কারণ হয়, কিংবা একটা ছেলে, ঠিক আছে, তখন যখন তাদের ব্রেকআপ হয় তখন সম্পর্কের পিছনে মানে পুরো সম্পর্কটাকে কেন্দ্র করে আসলে তার উপর ভিত্তি করে বলা যায় যে আসলে তাদের রিলেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত মানে কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে চলে গেছে, তারপর একটা সম্পর্ক ব্রেকআপ হয়। এত সহজে কিন্তু একটা সম্পর্ক ব্রেকআপ হয় না। তো সেক্ষেত্রে আসলে এটা একটা ছেলের দোষ কতটুকু, একটা মেয়ের দোষ কতটুকু, এটা বোঝা মুশকিল। কারণ স্যাক্রিফাইসের ব্যাপারটা আমাদের মধ্যে সবার মধ্যে অনেক কম। কেউ কাউকে এখন স্যাক্রিফাইস করতে যায় না, সবাই নিজেকে বড় মনে করে যে হ্যাঁ এটা আমার পার্সোনালিটি, এটা ওর পার্সোনালিটি, তাই না? অ্যাকচুয়ালি আসলে রিলেশনের ক্ষেত্রে হচ্ছে পার্সোনালিটিটাকে আমি মনে করি যে এটা আমার মনে হয় যে পরে আসা উচিত। কারণ রিলেশনের ক্ষেত্রে আগে প্রথমত আসে যে এটা মানে ভালোবাসার উপর কেন্দ্র করে। Wow, that's wonderful. Thank you so very much. খুবই thoughtful কথাবার্তা বললেন। She's nice. Okay, contact him later on after the show. মানে ভালো আইডিয়া ছিল। Anyway, but হ্যাঁ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে একটা রিলেশনশিপের বিল্ড আপের উপর ডিপেন্ড করে যে ওটার ব্রেকআপের মানে টাইমিংটা বা ব্রেকআপ মানে কোন পজিশনে যে হবে না, দ্যাটস আ ওয়ান্ডারফুল জিনিস। মানে সে কিন্তু তার কনভারসেশনের মধ্যে বলেই দিও যে একটা রিলেশন যেভাবে বিল্ড আপ হয় একটা এন্ডে যেয়ে বোঝা যায় যে ওটা আসলে কোন টার্মসে যে কীভাবে হলে ব্রেকআপ হবে। স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি নিয়ে কথা বলছিলেন, হোয়াট অ্যাবাউট ডমিনেটিং, হোয়াট অ্যাবাউট লাইক ডমিনেট করা একজন একজনের ব্যাপারে, এটা কতখানি বেড়ে গেছে এখন রিলেশনশিপের মধ্যে? এটা কিন্তু ওই যে উনি যে কথাটা বললো না যে ইটস অন ইউ অ্যাকচুয়ালি, যে হাউ ইউ বিল্ড আপ ইউর রিলেশনশিপ, রাইট? যে এখন এমন হতে পারে যে আই হ্যাভ বিন লাইক ভেরি মাচ ইনটু মাই পার্টনার্স, ও যেটা বলে সেটাতে আমি বেশি ডিপেন্ডেন্ট, তাহলে হয়তো বা ডমিনেশন আসবে। মানে আবার এমন হতে পারে যে এটাও হতে পারে যে আমি খুব বেশি ডমিনেটেড ফিলিং করি আমার পার্টনারের প্রতি। এটা কিন্তু ডিপেন্ড করে, আমি বলবো না পার্টিকুলারভাবে বলবো না যে এটা যে কোনো কারণে হতে পারে। আমার মনে হয় যে এটা দুইটা মানুষকে একসাথে করলে তখন বোঝা যায় যে বিকজ অফ দেয়ার ক্যারেক্টারিজম, রাইট? তবে যেটা হলো যে ওই যে বেশি কেয়ার করলে, বেশি কথা শুনলে একটা সময় আমার যেটা মনে হয় যে ন্যাচারালি কিছুটা ডমিনেটিং মানে এসে পড়ে এখানে আরেকটা পার্টনার প্রতি। somewhat love is something like that, যে এরকম মনে হয় যে এটা ডমিনেশন বলে না এটাকে, আমার কাছে মনে হয় যে সামথিং যে আমরা অর্জন করে বের করি, আছে না যে হ্যাঁ আউট অফ লাভ, হয় না যে জিনিসটা এরকম আই লাভ ইউ, সো আমি এটা চাই তুমি করো, It's naturally comes very naturally. আমি চাই তুমি এই জিনিসটা করো, সো ইটস নট যে মানে অধিকার থেকে জিনিসটা এটা হতে পারে, কিন্তু না যে তার মানে এটা না যে আমি তোমার করতেই হবে, ইটস রাইট, কি বলে এটা হুকুম, নাথিং লাইক দ্যাট। অলরাইট, ওকে, সো আই গেস ডমিনেশন ইটস বাক্যে আমি বলি সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং হতে হবে। People has to be, it's not about love, it's not about relationship, it's not about nothing, it's এমন প্রত্যেকটা মানুষকে স্যাক্রিফাইসিং হতে হবে। People have to, এই জিনিসটা মনের ভিতর থাকতে হবে সবার। আর মানে স্যাক্রিফাইস করলেও মানে সেটা নিয়ে আবার মানে কথা বলাটা ঠিক হবে না। স্যাক্রিফাইস করলে তো কথা বলার না, মাঝে মাঝে এরকম হয় যে দেখা যায় যে লাইক ছোট ছোট স্যাক্রিফাইস হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তুমি এটা খেতে পছন্দ করো, ঠিক আছে তুমি এটা খাও, আমি এটা পছন্দ করি না, ঠিক আছে তোমার জন্য খেতে, মানে এইটাই অনেক সময় মানে অনেক বড় করে দেখতে পারে। হ্যাঁ, বিকজ আই হ্যাভ সিন সো মেনি কাপলস দে আর হ্যাভিং কনভারসেশন উইথ, হ্যাঁ তুমি আমার জন্য কি করেছো, আমি তো তোমার জন্য আমার বাবা মার সাথে ঝগড়া করেছি, আমি তাদের সাথে তাদের এগেইনস্টে গিয়েছি, মানে এই যে স্যাক্রিফাইস করে আফটার দ্যাট যে এইগুলোকে আবার টপিক হিসেবে অ্যারাইজ করে রিলেশনশিপে, আই থিঙ্ক এটা সুইটনেসটাকে নষ্ট করে দেয়। ওয়েল, আমরা এখন শোতে সুইটনেস আনতে চাই, তাই আমরা একটা গান শুনতে চাই। দের ইজ একটা ফিল্মে খুব কয়েকদিন আগেই একটা ফিল্মে আপনার গান গেছে, ইটস লাইক কলকাতা বাংলাদেশ যৌথভাবে, সো ইন্ডিয়া বাংলাদেশ কো-প্রোডাকশন একটা ফিল্ম, ইটস ফ্রম অনন্য মামুন, আমাদের বাংলাদেশের যে ডিরেক্টর এবং ওখানকার ডিরেক্টর সবাই দুজন মিলে করেছে। সো देयर इज 2 songs, আমার দুইটা গান ইউজ করা হয়েছে এই ফিল্মে। ওকে, ওয়াও, সো লেটস হ্যাভ আ লুক। আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো, ভালো আর লাগে না এত কেন মায়া,
লাগে শুধু সান্ত্বনা অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচব না তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো সময় আসবে আমাকে ধরে কাঁদবে দুঃখের পিছনে যত সুখ আছে একদিন রং দেখাবে যতদিনে প্রাণ আছে আমি রব যে কাছে তোমাকে কথা দিলাম ভালো আর লাগে না এত কেন মায়া যত কাছে নাইস ওয়ান্ডারফুল একটা সং আর আমার পার্সোনাল ফেভারিট এটা ওকে আগে থেকেই অনেক আর আসলে সত্যি গানটা কথা ভালো বলতে লাগে। গেলে মানে অনেকগুলা গানই আমার ফেভারিট আছে এখন আমি যদি রিকোয়েস্ট করতে বসি অনেক রিকোয়েস্ট ওয়াও দ্যাটস রিয়েলি ওয়ান্ডারফুল আমাদের কাছে টেক্সট এসছে আমরা একটু টেক্সট পড়ি আমাকে লিখেছে ওকে আমি তানভীর আজকের এই দিনে আমার সম্পর্কের ব্রেকআপ হয়েছিল এই জন্য পুরোপুরি আমার গার্লফ্রেন্ড দায়ী অনেক কষ্টের দিন 18th মে ওকে উই রিয়েলি ডোন্ট নো তানভীর কেন ব্রেকআপ হয়েছিল ওয়াই ইউ গাইস ব্রোক আপ বাট পুরোপুরি কি সত্যি মেয়েরা দায়ী হয় ইটস লাইক আসলে এটা আমার হঠাৎ করে এখন একটা জিনিস মনে হলো ইন্টারেস্টিং একটা জিনিস আচ্ছা এমন যদি করা হয় হ্যাঁ। এখন ভোট দেওয়া হয় আচ্ছা যে অল ওভার দ্য ওয়ার্ল্ড এভরিওয়ান ভোট করো যে কার কারণে তোমাদের ব্রেকআপ হয়েছে এখন ছেলেদের পক্ষ বেশি আসে না মেয়েদের পক্ষটা বেশি না আসে এই ক্ষেত্রে আমাদের You actually can- ওই জাস্ট দেখলেই হবে যে দুনিয়াতে ছেলের সংখ্যা বেশি না মেয়ের সংখ্যা বেশি না এটা সেটা না। Not এখন so এটা কিন্তু true. খুব ইন্টারেস্টিং হবে হ্যাঁ, এটা খুবই সিরিয়াসলি interesting হবে, বিকজ হ্যাঁ। এখন কি মেয়েদের ব্যাপারটা বেশি বলবে না হ্যাঁ। ছেলেদেরটা বেশি বলবে আচ্ছা Right? আমরা তো অনেক এথিক্যাল পয়েন্ট নিয়ে মানে টেকনিক্যাল পার্টস নিয়ে কথা বলছি লাইক ডমিনেশন স্যাক্রিফাইসিং ট্রাস্ট দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট ফর লাইক একটা রিলেশনশিপকে অ্যালাইভ রাখার জন্য বাট হোয়াট অ্যাবাউট দিস এটা ছাড়া আরেকটা পার্ট আছে টু টাইমিং চিটিং লাইক ডুইং পাঙ্কস উইথ মানে বয়ফ্রেন্ড অ্যান্ড গার্লফ্রেন্ড তাহলে এই ব্যাপারগুলো এখানে একটা সুন্দর একটা কোশ্চেন আছে যেটা নাকি নর্মালি আমরা সবাই মানে এটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকি যে সাপোজ আমার পার্টনার আমার সাথে ডাবল টাইমিং করলো সাপোজ তো এখানে যে ট্রাস্টটা যে ব্রেক হয়ে গেল এখন আমরা যদি আবার প্যাচ আপ করি সবাই বলে অথবা ফ্রেন্ডসরাও সাজেশন দিবে যে একবার যেহেতু ট্রাস্ট ব্রেক হয়েছে একবার যেহেতু ডাবল টাইমিং করছে তো নেক্সট টাইম আর ওকে ট্রাস্ট করা ঠিক হবে না বাট অনেকে প্যাচ আপ করে অনেকে করে না আমি একটু জানতে চাবো মানে অ্যাকচুয়ালি না আমার কিন্তু when you are asking this question সাথে সাথে আমার মাথায় একটা জিনিস আসছে যে এরকম কিন্তু হয় যে ডাবল টাইমিং না করলেও কিন্তু ব্রেকআপ হয়ে যায় হ্যাঁ সো এরকম ট্রু কিন্তু সো হয়। ট্রু বাট এটা- ওগুলো তো এথিক্যাল পার্ট আমরা আজকে হ্যাঁ, নন এথিক্যাল আচ্ছা, পার্ট নিয়ে okay, কথা বলছি non-ethically যদি বলা হয় তাহলে তো অবভিয়াসলি আমি বলবো যে সেটা তো ব্রেকআপ হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না অ্যান্ড এইটা আবার আপনি যেটা বলে যে আবার ফিরে আসা বা অনেকে আবার গেট ব্যাক করে এইটা আসলে আমি এটার পক্ষে না ইট ডাজন্ট ওয়ার্ক আউট রাইট it doesn't really work out আমার মনে হয় যে বিকজ ইউ নো somewhere down the lane কিন্তু মনের ভিতরে ওটা থাকবেই যে you did this with and me all the time একটা মানে একটা সন্দেহ কাজ করতে Yeah, থাকবে exactly. all right Exactly. so we are having conversation with Hridoy Khan regarding the topic for breakup who is responsible girl or guys একটা ফোন নিয়ে নি দেখি কে কি বলে হ্যালো 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 জি হ্যালো জি হাই কে বলছেন কোথা থেকে আপু আমি ঈশিতা বলছি ওল্ড টাউন থেকে ও হাই ঈশিতা কেমন আছেন হ্যাঁ ভাই আপু ভালো আছি আপনি ভালো আছেন Yes, I'm superb and wonderful. Well, আমাদের সাথে কি হৃদয় খান আছে তার সাথে কথা বলুন then we will talk about the topic. ঠিক আছে? Hello? হ্যালো Hello? I guess phone. Hello? হ্যাঁ, hello? 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 হ্যাঁ, ঈশিতা, thank God you're there. বলুন, জি জি আপু কথা বলুন। হ্যালো হৃদয় ভাইয়া
হ্যালো। জি ভাই, ভালো আছেন? জি ভালো আছি। ভাই আমি আপনাদের কথা বলার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। ওয়াও। হ্যালো? জি আপু কিছু তোমার বলার কোনো আছে? কোয়েশ্চেন আছে? বলেন। হ্যালো। ফোনটা ড্রপ হয়ে গেছে। She was so much excited, তো বুঝিনি ফোনটা কখন রেড বাটনে প্রেস করে দিয়েছে না। সো আমরা আমাদের টপিকে ব্যাক করি তাহলে, ডাবল টাইমিং নিয়ে যেটা কথা হচ্ছিল। তাহলে আপনি কি পার্সোনালি এটা সাপোর্ট করেন না যে গেট ব্যাক করাটা ঠিক হবে? If you talk about if you say me যে আমি কি করব, I will never get back. But what about that love? Because you love that person, right? So হ্যাঁ, at a point কিন্তু ওই লাভটা কাজ করে না, ইমোশন ফিলিংস, ওই যে মানুষটাকে ছেড়ে থাকার যে একটা কষ্ট, মানে ওই যে একটা মুহূর্ত যে চোখ বন্ধ করে চিন্তা যে ওই মানুষটা আমার সাথে আর থাকবে না, দিস ইজ লাইক keeps your breath for forever and take it away. So if you talk about relationship যেটা love হ্যাঁ, এখন আমি যদি আমাকে বলা হয় বা এটা যদি এরকম হয় যে ভালোবাসার জন্য, সেটা কিন্তু ডিফারেন্ট থিং। আমরা কিন্তু অনেক সময় দেখি যে এরকমও কিন্তু হয়। আমিও শুনেছি, অনেক শুনেছি যে রিলেশনশিপে এরকম হচ্ছে, হয়তো বা ছেলেটা টু টাইমিং করছে বা মেয়েটাই করছে, বাট স্টিল দে আর টুগেদার সামহাও। হয়তো বা ছেলেটা মেয়েটাকে এত ভালোবাসে বা মেয়েটা ছেলেটাকে এত ভালোবাসে। এটা সত্যি যে ভালোবাসার ট্রু লাভ হলে কিন্তু ইটস রিয়েলি ডিফিকাল্ট যে দূরে থাকা। এটা আসলে একটু তখন কি আসলে চিটিং, ডাবল টাইমিং এগুলো ম্যাটার করে না? তখন কিন্তু এই স্যাক্রিফাইসিং হতে হবে। But well, how you can share your love with other person, right? You cannot do that, but if you talk about sacrifice. স্যাক্রিফাইস ব্যাপারটা থাকতে হবে তখন। বাট ওই সময়টা কি যে অপোজিট পার্সনের কাছ থেকে আমরা ওটা এক্সপেক্ট করতে পারি না, দ্য পার্সন উইল ইভ্যালুয়েট ইউর লাভ দ্য ওয়ে ইউ ডু, বা ওইটা তাকে মানে আন্ডারস্ট্যান্ড করা কি যায় না? দেন ইটস ইউর ব্যাড লাক যদি ইফ ইউ ক্যানট মেক দ্যাট পার্সন বিলিভ ইন ইউ বা ইউ নো লাভ ইউ, যে হি অর শি উইল নট ডু দ্যাট উইথ ইউ। না, অ্যাকচুয়ালি এই মানে এখন যে ডাবল টাইমিং এর যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে, এটার মধ্যে এত জিনিস আছে, মানে বলতে গেলে অনেক কথা বলা যাবে। যেমন এখন যেটা কথা হচ্ছে, এখন যদি আমি বলি যে সাপোজ আমার পার্টনার আমার সাথে ডাবল টাইমিং করলো, ওকে, সব ওর পার্টনারই ওর সাথে করে, আমি জাস্ট সাপোজে বলতেছি, এখন কাকে নিয়ে বলবো? another story of his life. তোমার পার্টনার তোমার সাথে ডাবল টাইমিং করছে, ঠিক আছে? আচ্ছা আমি আমাকে নিয়ে বলি, তো ডাবল টাইমিং করলো, আমি ওকে মাফ করে দিলাম, আমাদের আবার সম্পর্ক ভালোভাবে যাচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার মাঝে এরকম একটা টেন্ডেন্সি এসে পড়লো যে আমি হয়তো ভুলে করে ফেললাম, দেন আমি বললাম তুমি করছো আমি করছি, কাটাকাটি। Wow, this things doesn't happen in relationship. Trust me, হয় না এখন এগুলো? I never saw. ওকে, আমার হচ্ছে এসএমএস নামে মেল করেছে, নাম লিখিনি, সে শুধু একটু লিখেছে, হাই, ইউ ডোন্ট হ্যাভ টু ড্র্যাগ দিস টপিক, ভেরি সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার ইজ ব্রেক আপ রিলেশন টু ক্রিয়েট অ্যানাদার রিলেশন, ব্রেকিং আপ ইন রিলেশনশিপ টু ক্রিয়েট অ্যানাদার রিলেশনশিপ, মেক লাইফস মোর কালারফুল, চিয়ার্স। ওকে, দ্যাটস কাইন্ড অফ লাইক ভেরি খুব স্মার্ট, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। ব্রেকআপ মানে ব্রেকআপ, নো প্যাচ আপ। What are you saying? না, বাট উনি তো বলেছেন যে ব্রেকআপ করে আরেকটা রিলেশনশিপ করার জন্য, দ্যাটস আ ডিফারেন্ট থিং। এটা কিন্তু ইট ডাজন্ট, আমার মনে হয় না যে ইট কামস আপ উইথ সামথিং রিগার্ডিং লাভ। আমার মনে হয় না এরকম আসে কোনো কিছু, বিকজ আমার কাছে মনে হয় যে ইফ ইউ লাভ সামওয়ান, ইফ ইউ রিয়েলি লাভ সামওয়ান, ইউ ক্যানট ব্রেকআপ হলেও ইউ ক্যানট লাইক লিভ দ্যাট পারসন ফরএভার। অনেক কিছু হয়ে যায়, লাইক অনেকে বলে ফেলে যে যা আর জীবনে প্রেমই করবো না, মানে সব জায়গা থেকে টেস্ট নষ্ট হয়ে যায়, অন্য কোনো জায়গায় কাজ করতে পারে না। দেখি আশেপাশে অনেক মানুষ আছে যারা নাকি ট্রু লাভ, মানে দেখি আশেপাশে অনেক দেখি যে যদি রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, রিয়েল লাভ যেটা জান প্রাণ ভালোবাসা, ব্রেকআপ হওয়ার পরে তারা অ্যাকচুয়ালি থাকতে পারে না, ভালো ওরকম থাকতে পারে না। দেখা যায় কোনো না কোনো কিছুতে তাদের পার্টনারের নাম এসেই পড়তেছে, তারা মেনশন করতেছে, বাট যদি আজকে হয় তাহলে ভাই গেট ব্যাক করো, না ব্রেকআপ হয়েছে না, নো কেন, ও অনেক খারাপ, এটা ওইটা, বাট সারাদিন বলতেই। অলরাইট, আমরা একটা ফোন নিয়ে নেই। হ্যালো হ্যালো, ফোনটা ড্রপ হয়ে গেছে। আজকে মানে ফার্স্টের ফাইটটা পারফেক্ট ছিল না, এরপর থেকে আবির কথা বলেই যাচ্ছে, অ্যান্ড হি ইজ লাইক কিপ টকিং এবং
তোমার জন্য তো পারফেক্ট টপিক এই কারণে বিকজ আই গেস ইউ আর গোইং থ্রু ইউর ব্রেকআপ পিরিয়ড অলরাইট সো এবার একটু দিন আগে ব্রেকআপ হলো এখনো যদি এটা নিয়ে থাকি রিলেশন তো করতেই পারবো না তাহলে নতুন ওকে ওকে আমরা এবার একটু টপিক থেকে হাঁটি এবার একটু অন্য টপিকে কথা বলি ইটস লাইক বিকজ ব্রেকআপ ইটস এনভায়রনমেন্ট একটু ডার্ক করে দিচ্ছে আমরা একটা ব্রেক নিয়ে নিই আর আমার গান শুনতে ইচ্ছা করতেছে অনেক ব্রেক পরে আমরা একটা গান শুনি তাহলে হ্যাঁ সেটাই গান শুনে একটা ব্রেক what about that একটা গান শুনি আমরা It's like singing live, right? Yeah. Okay. I have just I'm just releasing my solo album. This will be my third solo album. এই অ্যালবামে একটা গান আমি গাইছি। Sure. কি করে বলি এ হৃদয়ে তুমি যে কি আমার চেয়েছি যেন বারে বার বোঝাবো কিভাবে তুমি যে আমার জীবনের সুখ বারতা ছুঁয়ে থাকো তুমি আমায় ভালোবাসা মায়ায় ক্ষমায় Wow, very wonderful. nice. You know, can I say something? You're very good. Like, আপনি লাইভ অনেক ভালো গান rather than like audio মানে গানে না এত টেকনো থাকে না এই লাইভে যে এতটা ভাইব না বুঝে না যদি আমার ভয়েস আজকে ভালো না নো এইটা যদি ভালো না হয় দেন ভালো থাকলে তুমি তাহলে শুনোই নাই ভেবে ভেবে বলে এই গানটা যদি শুনো তাহলে তো আরো বলবো আরো সুন্দর হয়েছে লাইভ ক্যান ইউ সিং হ্যাঁ আমি গান গাইতে পারি অবভিয়াসলি আমি নিজে গাই যখন মন খারাপ থাকে তখন বারান্দায় বসে আস্তে আস্তে এমনি করে যাতে আমি শুনতে পারি আর কেউ শুনতে না পারে ওকে সো আমরা ব্রেক নিই ব্রেকের পর উই উইল হ্যাভ আ নিউ টপিক ফর আওয়ার আজকের কনভারসেশনে বাট ব্রেকআপ কিন্তু এখনো শেষ হয়নি সো আমাদের সাথেই থাকুন চোখ রাখুন RTVর পর্দায় Welcome back everyone. দেখছেন RTV তে লেট নাইট কফি along with us. আচ্ছা হাসির রিজনটা কি? না বলবো না আমাদের সাথে আছে হৃদয় খান। অলরাইট আজকে এসএসসি এক্সামের রেজাল্ট দিল সবাইকে। আমরা সবাইকে অনেক অনেক যারা GPA 5 পেয়েছে, গোল্ডেন পেয়েছে এবং সাথে সাথে এই যা রেজাল্ট করেছে তো সবাইকে অনেক অনেক এই ইয়ার অনেক ভালো রেজাল্ট। অনেক ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ তো আপনি একটু উইশ করে দিই আমরা না? all the people যারা অনেক কষ্ট করেছে হ্যাঁ বিকজ অনেক সময় অনেক রাত দিন রাত খেটে পড়তে হয় অনেক কিছু রাইট সো কংগ্রাচুলেশন সবাইকে বেস্ট অফ লাক ফর ইয়োর লাইফ ওয়াও আর এইচএসসি এক্সামও চলছে আই গেস এইজন্য অনেকে আজকে শোটা মিস করেছে I heard them writing in my Facebook আমার ফ্যান পেজে সবাই লিখছিল যে we are missing the show because we have exam and all correct আচ্ছা what about your childhood এক্সামের সময় কেমন ছিলেন আর লাইক আপনি কি ছোটবেলা থেকে এরকম অ্যাংরি ইয়াং ম্যান অর লাইক বড় হয়ে পেয়েছেন মানে সরি I was like you talk very less that's what I'm saying yeah I was always like this ছোটবেলা I was always হ্যাঁ ছোটবেলাও দেখা গেছে ঘরের ভিতরে কথা বলি বাট ঘরের ভিতরে কথা বলতে in my environment বা in my topic বা in my work সেটাতে ঠিক আছে আচ্ছা বাট naturally I talk really less আচ্ছা ওকে আমার মাথায় একটা কোশ্চেন আসছে মজার সো আমরা একটা ফোন নিয়ে দেন we will go into the conversation hello আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারিয়া আপু জি কেমন আছেন ভালো আছি কে বলছেন কোথা থেকে আমি তারেক বলছিলাম সেন্ট্রাল রোড থেকে হ্যালো তারেক কেমন লাগছে আমাদের শো জি জি ভালো হ্যাঁ খুব ভালো লাগছে থ্যাংক ইউ সো ভেরি মাচ আজকে আমরা যেটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলছি আমাদের সাথে হৃদয় খান আছেন কথা বলুন জি জি ভাইয়া কেমন আছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি জি ভালো আছি ভাইয়া আমি আসলে আজকে টপিকসটার সঙ্গে আমি একটু মানে ডিফার করবো এটা হচ্ছে যে আমার আপনার সাধারণত মানে বিয়ের আগের যে রিলেশনটা মানে একটা ছেলে মেয়ের সঙ্গে রিলেশন কোনো কারণে ভুল বোঝে যে কারণে ব্রেক হয়ে গেল আবার আরেকজনের সঙ্গে রিলেশন হলো কিন্তু সে আমি বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে কোনো রিলেশনশিপে গেলাম না যে আমি আমার বিয়ের পরে আমার ওয়াইফকে শুধু ভালোবাসবো একেবারে প্রাণ মন উজাড় করে কিন্তু অ্যাক্সিডেন্টলি দেখা গেল যে বিয়ের পরে আমার ওয়াইফের অন্য কারোর সঙ্গে রিলেশন এবং সেই রিলেশনটা কন্টিনিউ হচ্ছে সেক্ষেত্রে
আমি কি করতে পারি? আমার তো আসলে এই রিলেশনটা ব্রেক করার মতো না। ওকে, Really থ্যাংক ইউ tough. সো মাচ। এটা খুবই টাফ একটা really সিচুয়েশন। really tough to say, but আমি এখানে দুইটা জিনিস হতে পারে। আমার মনে হয় যে ফার্স্ট অফ অল আমি আপনার দোষ দিব যে ইটস ইয়োর হয়তোবা, বাট উনি কিন্তু বলেছেন যে বিয়ের পরে উনি টের পেয়েছেন যে তার ওয়াইফের আগে থেকে রিলেশন ও ছিল। আচ্ছা, আগের থেকে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি সেটাই বলছি যে এটা এমন হতে পারে যে you couldn't make that person love you বা believe you যে যোগ্য হবে যে তোমার সাথে থাকবে সারা জীবন, এরকম একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হতে পারে যে that other person যে বিয়ের পরে যার ব্যাপারে জানতে পারলো, সেই মানুষটা হয়তো বা সেই মেয়েটা হয়তো বা এরকম ওকে, পার্সোনালি সে হয়তো বা আরেকজনকেই পছন্দ করে আসছে বা বাট হোয়াট অ্যাবাউট দিস সার্কামস্টেন্স যে এখন যেটা দেখা যায় আমাদের মোস্টলি কিন্তু বাংলাদেশের ম্যারেজগুলো অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তো সেই ক্ষেত্রে একটা মেয়ের হাতে কিন্তু অতটা থাকে না বা অতখানি পাওয়ার থাকে না টু বিট देयर প্যারেন্টস। আমি কিন্তু সেটাই বলছি যে হয়তো বা এমন হতে পারে যে মেয়েটারই কিছু করার ছিল না বা মেয়েটা আগের থেকেই এরকম একটা রিলেশনশিপে ছিল বা সামহাউ হয়েছে বা যেটাই হোক। তো এইটা যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না। যেমন So what would be the solution? অনেক রিলেশনশিপ আমি শুনেছি কিন্তু এরকম যে বিয়ের পরে গিয়ে মানে জানতে পেরেছে যে মেয়েটা হয়তো বা আরেকজনকে পছন্দ করতো বা আরেকজনকে চেয়েছে সবসময়, বাট ফ্যামিলিকে বলতে পারেনি বা এরকম কিছু। এইটা আমি বিয়ের পরে এখন বলতে পারবো না কি এটা আসলে আমার বলারও কিছু না, এটা কেউ বলতে পারবে না, বাট আমি এতটুকু বলবো যে দিস রিয়েলি হ্যাভ টু বি স্ট্রিক্টলি একটা টপিক হতে হবে ফর দ্য প্যারেন্টস। আমি বলবো দিস ইজ সামথিং, এটা প্যারেন্টসদের অনেক বড় একটা দায়িত্ব যে ছেলে মেয়েদেরকে ওদের সম্পর্কে জানা, হ্যাঁ, যে জোর করে বিয়ে করে দিলেও কিন্তু হয় না, বিকজ আমরা কিন্তু খুব অনেক শুনতে পারি কিন্তু যে এরকমই হয়, এরকম অনেক হয়। সো আমার মনে হয় যে প্যারেন্টসরা যদি আগের থেকে ছেলে মেয়েদের সাথে যদি এরকম ব্যাপারটা জেনে নেয় তাহলে কিন্তু ভালো। বাট আই গেস বেটার, নাহলে কারণ বিয়ের পর যদি এরকম সিচুয়েশন আসে আসলে অনেক টাফ একটা সিচুয়েশন, অনেক কষ্টের একটা সিচুয়েশন বোথ সাইডে, ছেলে মেয়ে দুজনের সাইডে। এখন আমার মনে হয় যিনি ভাই ফোন করলেন আপনি এখন কি করবেন, এটা ইউর লাইক ইউ ক্যানট ডিভোর্স দিয়ে দেওয়া যায় না চাইলে এরকম, কিন্তু আমি কিন্তু স্ট্রেইট বলছি করা যায় না। আবার হয়তো বা মেয়েটাও কিন্তু চাইলে কিছুই করতে পারবে না। ওকে, দেন মিস্টার তারেক একটা কথাই বলতে পারে আপনাকে, ডু হোয়াট এভার ইউ হার্ট টেলস ইউ টু ডু, বিকজ জাস্ট কিপ ইউর হ্যান্ড অন ইউর হার্টস অ্যান্ড চোখ বন্ধ করে দেখেন যে আপনার হার্টস আপনাকে কী বলছে, কোন ইশারায় নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক ইউ উইল গেট দ্য সলিউশন। ফোনে নিচে আরেকটা। হ্যালো 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 জি হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? জি আপু, আমি অস্মিতা বলছি পুরান থেকে। জি, আমরা আজকে কথা বলছি লেট নাইট কফিতে, সাথে আছে হৃদয় খান। জি হ্যালো ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাকচুয়ালি এখানে আপনাদের যে টপিকটা ওটা কথা বলবো। অবশ্যই। আসলে এখানে বলা হচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ের ব্রেকআপের মধ্যে পার্থক্য ফলস থাকে। আসলে এই ফলটা আসলে একটা ছেলে বা মেয়ের থাকে, এটা আগে বের করতে হবে যে কার ফলটা বেশি, করার পরে তারপরে বুঝতে হবে। এটা আসলে বলা এত ইজি না, আসলে এটা ডিফার করে রিলেশনশিপ, কার কিরকম রিলেশনশিপ, কারেক্ট কারেক্ট ডিফার করে। এটা দ্যাটস রিয়েলি ট্রু যে এখন বলা যাবে না আসলে ছেলের দোষে না মেয়ের দোষে, সিচুয়েশনটা দেখতে হবে কিভাবে যাবে। আর আমার মনে হয় প্রত্যেকটা সিচুয়েশনে একটা নরমাল হতে পারে এরকম দুটো কাউচে ছেলে মেয়ে অথবা ছেলে অথবা বাবা মা, মেয়ে অথবা বাবা না কফি নিয়ে বসবে, they will have a conversation straight live, right? একদম লাইভ টিভি চ্যানেলে they will have a heart to heart conversation. But আমরা এখন একটা গান শুনে আসি। Do you often take selfie? Not at all. আমার ফেসবুকে কখনো কেউ খুঁজে পাবে না আমার কোনো সেলফি। You don't like taking selfie? কখনোই দেইনি। আচ্ছা, আমার একটা পার্সোনাল কোশ্চেন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, সেটা হচ্ছে যে অনেক আগে থেকে আপনি গান করেন, মানে অনেক আগে থেকে, যে কত হবে তখন বাবা 15 or 16? তারও আগে থেকে। সো আলটিমেটলি মানে তখন আচ্ছা, তো তখন থেকে বলতে গেলে কিন্তু বিজি। সো এই যে নরমাল যে ফানগুলা ফ্রেন্ডসদের সাথে অলওয়েজ হ্যাং আউট আমার করা হয়নি, সত্যি কথা। এটা একেবারে ওইটা পাওয়া হয়নি। বাট আমি বলবো সবাই তো গান শোনে, রাইট? সবাই 5 মিনিটসে এনজয় করে গানটা বা 4 মিনিটস যেটাই হোক,
আমি যখন ক্রিয়েট করি গানটা ওটার মধ্যে একটা অন্যরকম মজা আছে, যেটা আমার মনে হয় যে সামথিং আরও মজার, যে ফ্রেন্ডের আড্ডার থেকে, বা এটা আরও ইন্টারেস্টিং, ইউ আর ক্রিয়েটিং সামথিং। হোয়াট ইফ ইউ থিঙ্ক এখন ইফ ইউ ক্রিয়েট এ কার, একটা গাড়ি বানাচ্ছেন, কেমন লাগবে? when you finish creating it you will love to drive it, right? Obviously. আর মজা লাগবে, পিপল দেখুক সবাই গাড়িটা আমি বানিয়েছি, so it's fun, really fun. এটা আমি আসলে I had passed so much time এটার পেছনে, যে I never felt it, যে like friends or what, so But you never like miss out those things যখন হয়তো বা like okay এখন যেরকম হয়েছে even now কিন্তু আমি কিন্তু এখনো আজকে আপনারা বলছেন বলে আমি এখন I'm thinking about it, যে আসলে তো I never like এরকম হয় না কিন্তু যে আজকে ঘুরতে গেলাম কোথাও ফ্রেন্ডদের সাথে বা দেখা করতে গেলাম, এটা কিন্তু হয় না, বাট আসলে কিন্তু I never felt You never felt it, right? বাট একটা সময় ছিল, I talk about 7-8 years ago, তখন ওই ছোট কিছু 3-4 জন ফ্রেন্ডস ছিল, তাদের সাথে একটু কথাবার্তা, দেখা সাক্ষাৎ, হ্যাঁ, ঘরের ভিতরে এরকমই ছিল, দ্যাটস ইট। বাট সেটা আমার বলতে পারবো না, হয়তো বা 2-3 বছর ছিল, এরপর ওটাও ছিল না। নো। Oh wow, but it's kind of interesting that you don't miss friends. এটা আসলে কিন্তু খুব, আমি বললাম না যে there is a lot more fun creating something, and I don't create something, I create songs, right? So it's fun when I'm in the studio, I'm working in a song, for a song, তখন like there's more challenge, there is lot to think about it, and lot to like অনেক proof করার অনেক কিছু থাকে, and অনেক নতুন কিছু বের করার থাকে, so it's fun. Okay, so you're taking this as your entertainment rather than addifying with friends, na? Okay, so আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হাই আপু, হ্যালো স্যার। এই তো I'm very good. কে বলছেন কোত্থেকে? আমি নিভা from ঢাকা। আচ্ছা, ব্রেকআপ হয়েছে নাকি রিসেন্টলি? না, ব্রেকআপ হয়নি। একটা কোশ্চেন ছিল, তো অনেকদিন যখন রিলেশন আসছে, কিন্তু মানে একবার রিলেশন করতেছে, একবার ব্রেকআপ করতেছে, কি করবো সেটা করতেছে না। Okay, all right, we will give you the solution. রিলেশন ছিল, কথা বলতে পারছিলাম। জি বলুন। হ্যালো ভাইয়া। হ্যালো। আমি আপনার অনেক ফ্যান ভাইয়া। ওকে। আপনার সবগুলো গান আমি শুনি। আচ্ছা। আপনার সাথে কথা বলতেছি। Oh my god. কিছু বলা থাকলে বলে ফেলেন। কিছু ভাইয়া, আমি আপনাকে অনেক লাইক করি। আপনার কি বলবো বুঝতেছি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে তোমার সলিউশন দিয়ে দিব আমরা। তার আগে একটা টেক্সট পড়ি। আমাকে সাগর লিখেছে, রয়, আই এম ফেসিং সাম প্রবলেম। আমার একজনের সাথে রিলেশন ছিল, ব্রেকআপ হয়েছে 24 এপ্রিল, কিন্তু আমি তার কথা ভুলতে পারছি না। এখন কি করলে আমি তাকে ভুলতে পারবো? ওয়েল, এইটা একটা টপিক যে আফটার ব্রেকআপ আপনি কিভাবে তাকে ভুলবেন ফার্স্ট, অ্যান্ড অ্যানাদার টপিক ইজ দ্যাট যে আপনার রিলেশনের মধ্যে খুব সেভারলি ব্রেকআপ হচ্ছে অ্যান্ড প্যাচ আপ হচ্ছে। সো হোয়াট ইউ সেইং, এই যে মানে কনস্ট্যান্টলি ব্রেকআপ হওয়া অ্যান্ড দেন আবার কাম ব্যাক করা, আবার প্যাচ আপ হওয়াটা, এটা কি রিলেশনশিপের জন্য খুব ভালো, অথবা নাকি এটা এফেক্ট করে? কখনো ভালো না। আমরা কিন্তু অনেক সময় বলি যে যেমন আই থিঙ্ক সবাই এরকম বলে যে ঝগড়া হলে নাকি ভালো, আরো স্ট্রং হয় ফিলিং। এটা অনেক শোনা যায়। হ্যাঁ, এরকম কিন্তু আমি নিজে শুনেছি, অনেকে বলে, রাইট, অনেকে বলে যে এই ঝগড়া হলে নাকি অনেক ভালো। তারপর যদিও আমি বললাম না, আই ডিডন্ট হ্যাড লট অফ ফ্রেন্ডস, বাট যতটুকু ফ্রেন্ডই ছিল তাদের কাছে শুনতাম, অ্যান্ড অনেক মুরব্বীরাও কিন্তু বলে যে ঝগড়া হওয়াটা ভালো, অনেক গভীরতাটা হয়। আর এটা সুন্দর একটা লাইনও আছে যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা হয় তার সাথে সবচেয়ে বেশি ঝগড়া হয়। হ্যাঁ, এটাও কিন্তু বলে। বাট এটা আমার কাছে কিন্তু মনে হয় যে
এটা খুব একটা বেশি কাজ করে না না আমার মনে হয়। আমার মনে হয় যদি এরকম কনস্ট্যান্টলি ঝগড়া হতে থাকে দেন হোয়াট ইউ ক্যান ডু, আপনারা দুজন একটা কনভারসেশনে যেতে পারেন, দুজন একটু সময় নিতে পারেন সম্পর্ক থেকে, এবং আপনাদের যে প্রবলেমসগুলো আছে এগুলো আইডেন্টিফাই করে ইউ গাইজ ক্যান হ্যাভ আ গুড কনভারসেশন। কথা বললে অনেক প্রবলেম সলভ হয়ে যায়। সো এইটা থেকে আসলে ঝগড়া থেকে নর্মালি কথা বলাটা অনেক ভালো। আচ্ছা, আরেকটা সাগর রয়ের একটা কোয়েশ্চেন ছিল যে রিলেশনের পর ভালো মানে পছন্দের মানুষকে, ভালোবাসা মানুষকে ভুলতে পারছে না, সো কি করা যেতে পারে তার? মানে ভুলতে পারছে না, একেবারেই ভুলতে পারছে না। আমি কিন্তু এখানে জ্যোতিষ না, আমি কিন্তু এখানে কোনো কিছু না। What do you suggest with people যে কি করা উচিত তাদের? If you want to forget that person, তাহলে আমি বলবো যে এখন আপনার ডিসিশন যদি এরকম হয় যে you want to forget that person, তাহলে আমি বলবো যে you should not think about her. Are you thinking yourself as a love expert for a time being? কিন্তু তাই যে I'm very much expert about love এরকম মনে হচ্ছে, বাট something এরকম কিছুই না। হ্যাঁ, বাট আমার মনে হয় যে হ্যাঁ ভোলাটা কিন্তু ডিফিকাল্ট। সো আমি বলবো যে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ফরগেট দ্যাট পারসন দেন স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। বাট এটা হয় না, যদিও বলাটা খুব ইজি, খুব করাটা ইজি না, যদিও এর বেশি কিছু। আসলে মেমোরিজগুলো অনেক কষ্টের, স্পেশালি ব্রেকআপটাই অনেক বেশি কষ্টের। সো হাউ ইউ why do you need to forget that person? আমি মনে করি যে if you really love someone তাহলে you don't need to forget that person. If you love someone কেন তাকে পাইতেই হবে? ওকে, নাইস, Nice. এটা ঠিক এটা কথা। আমার মনে হয় যে তাহলে তো স্বার্থপরতার মতো হলো যে আই লাভ ইউ, ইউ হ্যাভ টু লাভ মি, আই লাভ ইউ, ইউ হ্যাভ টু ম্যারি মি। ওকে, তাই না জিনিসটা? তাহলে হ্যাঁ হবে ওই আমার মনে হয়, এটা আই ডোন্ট নো সবার কি ধারণা, আমার এটা মনে হয় যে তাহলে ওইটাই হবে যে ওইরকম ব্রেকআপ হবে বারবার, আবার প্যাচআপ হবে, আবার প্যাচআপ হবে, এটা হবে। ওকে, তাহলে কেন? বিকজ স্যাক্রিফাইসিংটা নেই, আচ্ছা, অনেক কিছু নেই। বাও, আপনি যদি নিজেকে লাভ এক্সপার্ট নাও বলে থাকেন, আজকে কিন্তু কনভারসেশনের মধ্য দিয়ে অনেক ইম্পর্টেন্ট কথা উঠে আসছে। আচ্ছা, লেট মি আস্ক ইউ সামথিং রিয়েলি পার্সোনাল। অ্যাজ আ পার্সন, হৃদয় খান, হোয়াট হি রিয়েলি থিঙ্ক অ্যাবাউট হিজ রিলেশনশিপ? ইটস লাইক হোয়াট ইজ একটা আইডিয়াল রিলেশনশিপ আপনি কি চিন্তা করেন ফর ইয়োর সেলফ, বা হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, বা মানে পোর্টফোলিওটা কিরকম টু ইউ একটা রিলেশনশিপের, একটা আইডিয়াল রিলেশনশিপের? আমি বলবো যে রিলেশনশিপ যদি if I really love someone তাহলে it has to be like till the end of my life. এটা টু মি হচ্ছে এটা, যে ইটস নট যে কোনো কিছু হলো I will just break up. ওকে, No. ওকে, এটা আই এম নট দ্যাট পারসন যে একটা ঝগড়া হলো আমি জাস্ট ব্রেকআপ করে ফেলবো, বা একটা খুব বড় কিছু সিনারিও হলো তারপরেও ব্রেকআপ করবো, তা না। আমার মনে হয় যে ইফ আই সে যে আই লাভ, দ্যাট হ্যাজ টু বি টিল দ্য লাস্ট ব্রেথ অফ মাই লাইফ। ওয়াও, দ্যাটস ওয়ান্ডারফুল, এটা আমার কাছে মনে হয় লাভ। দ্যাটস ওয়ান্ডারফুল। আর আমি মনে করি যে আই উড লাইক টু, অবভিয়াসলি আই উড লাইক টু স্যাক্রিফাইস, আই উড লাইক টু struggle. I would like to struggle. That's wonderful. I guess আমরা তিনটা লাইন খুব চমৎকার পেয়েছি, that is if you say someone that I love you, you should believe it till your last breath, trust, struggle and sacrifice. Well, একটা ফোন নিই, শেষ ফোন আজকের শোয়ের, এরপর আমাদের শো শেষ করতে হবে। হ্যালো 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 হ্যালো, জি হ্যালো, আমি হিরণ বলছিলাম, আমি হৃদয়ের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন। হ্যাঁ হৃদয় ভাই, চিনতে পারছেন? আমি সরি, আমি আপনার নামটা শুনতে পারিনি। আমি হিরণ 24 এর। ওকে, জি কেমন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, মানে আজকে অনেকটা ফ্রেশ লাগতেছে। সেদিন দেখলাম একটা লাইভে, মনে হচ্ছিল যে অনেক এই লাগতেছে, আজকে অনেক ফ্রেশ লাগতেছে। তাই, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট অ্যালবাম আমরা অনেক ভালোবাসার কথা শুনছি, ভালোবাসা কি হবে আপনার, কিন্তু আমরা যে ফ্যানরা যারা, তারা কিন্তু আসলে আপনার নেক্সট অ্যালবামটা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ট্রু। অ্যান্ড আমি আজকেও ফেসবুকে কথা বলছিলাম এটা নিয়ে। আমি জাস্ট আমার সোলো অ্যালবাম, যেটা থার্ড সোলো অ্যালবাম যেটা রিলিজ করছি বললাম, এটা মোবাইলে রিলিজ হয়েছে digitally, so I'm releasing the physical CD now. So this will be, আমি এখন বলে দিলাম, আমি যদিও এটা একটু কিছুদিন পরে বলতে চাচ্ছিলাম, that is within 15 days সবাই Wow, that's wonderful. Great news. Yay. Within 15 days it's under processing,
সব কাজ করা হচ্ছে। সো আই হোপ অলরেডি সবাই শুনতে পেরেছে, এখন সবাই সিরিতে গান শুনতে পারবে। That's wonderful. Wish you all the very best. Yeah. Thank you. আমরা শো শেষ করব। Thank you so very much আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, and refreshing এবং লাইভ লাগার আরেকটা কারণ হচ্ছে we are having a very live conversation. That's why. So আমরা যেতে যেতে একটা গান শুনবো, তার আগে কি বলো আবির, আমরা বিদায় নিই? চলো আমরা প্যাচ আপ করে ফেলি। ওকে, আমরা আবার ভালো। থ্যাংক ইউ। ওকে, তুমি আজকে বিদায় নাও, যাও। না, অ্যাকচুয়ালি বিদায় নেওয়ার তেমন কিছু নেই, বা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর কথা বলে যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি লাভ জিনিসটাতে স্যাক্রিফাইস, ট্রাস্ট অ্যান্ড মানে আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা যদি ভালোভাবে থাকে দুইটা পার্টনারের মধ্যে, তাহলে ঝামেলা হবে না মেবি। ওকে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা হচ্ছে ব্রেকআপ একেবারে করা যাবে না। একেবারেই না, ব্রেকআপ অনেক কষ্টের। এই যে এরকম ব্রেকআপ হয়ে গেলে একটু পরে প্যাচ আপ করে নিতে হবে। অলরাইট, সো এভরিওয়ান, সি ইউ নেক্সট উইক। টিল দেন ইউ হ্যাভ টু অল প্রমিস মি গোনা টেক কেয়ার অফ yourself because life is extremely beautiful. You should enjoy every bit of it. Tata and bye bye. গান শুনতে শুনতে বাসে যাব। লাইভ সং? ইয়া। ওকে, আমি আমার থার্ড সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাকটা গাইছি, ভালো লাগে না। ওকে। এমন কেন খেলো আমায় নিয়ে, বেহারাবার ব্যথা যাও কেন দিয়ে, জীবন যেন খেলছে নিঠুর খেলা, ভালোবাসা যায় ঢেকে অবহেলায়। কেন এভাবে কাঁদাও যেন, ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো, ভালো লাগে না কেন এভাবে কাঁদাও যেন, ভালোবাসা কোনো হাসি খেলা পুরনো, ভালো লাগে না। Let tonight coffee, let tonight coffee. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.